চিংড়ি লেগেছে? হ্যাঁ লাগছে। দেখি কতগুলো। এই তো বেশ কয়েকটা আছে, কিন্তু নেটটা ছেঁড়া আছে বুঝলে, পড়ে যাবে পড়ে যাবে। এটা ইয়ের বন্ধ করো তো। লক বন্ধ হবে না, প্রদীপটা বন্ধ হবে না? তাহলে এক সাইডে মাছটাকে ইয়ে করো, এক সাইডে। হ্যাঁ কোণে নিচে নিচে ঠিক আছে, ওদি ব্যাগে ভরতো। এই যে চিংড়ি, একদম ফ্রেশ চিংড়ি দেখুন বন্ধুরা পুকুরের। এই যে আমরা জাল পেতেছিলাম কিন্তু খুব একটা বেশি হয়নি, খুব অল্প চিংড়ি লেগেছে আমাদের। এই কটাতে আশা করি আরো দুটো আছে, হয়ে যাবে আমাদের রান্না। এটা দিই মারো, হাত ঢোকাও, দাঁড়াও। আস্তে আস্তে। আস্তে দেখি, ওই দিকে দুটো আছে তো এখনো, খুঁজে পাওয়া যাবে না চিংড়ি যা হয়েছে আমাদের। ওই কটা ছাড়বো না, এই কটা কৃষকের ইয়ে হবে, চিংড়ির ভরা হবে। বন্ধুরা জানি না কোনটুকু হবে, আরো দুটো পাতা আছে, চলুন দেখি। ওকে একদম চলে গেছে হাত, মারলাম। হ্যাঁ এটা কটা ভালোই আছে, ভালোই এসছে না? হ্যাঁ আসো দেখি। এটা কটা ভালোই আছে, একটু ভালো। এই তো, এই দেখুন বন্ধুরা, এই তো অনেক এসছে এটাতে, অনেক চিংড়ি এসছে এটাতে। বন্ধুরা আর কটা হয়েছে, এই দেখুন জ্যান্ত চিংড়ি। এতেই হয়ে যাবে, একটা লাউ আছে গাছে। আর একটা নেট আছে, ওই নেটটা দেখি। আর একটু সামনে সামনে সামনে, অত দূরে না, ওখান থেকে নিয়ে এসেছি এখানে আমরা। তো এটা দেখি, এটাতে কতগুলো চিংড়ি লেগেছে। ডুব দিয়ে গেছে জলের তলায়, আর বসাই দিছি না। হ্যাঁ এই যে খুলে গেছে এটা। এটা বুঝে গেল কেন? কয়েকটা পড়েছে, মোটা 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 চিংড়ি দেখি। আচ্ছা তুমি এটাকে গলি দাও জলে। আবার দিয়ে দেবে? না না, এটা আর দেওয়া যাবে না। তো এটাতে অল্পই লেগেছে, খুব একটা বেশি না। না এটা ধরো, ব্যাস ব্যাস ছাড়ো। এবার হাত ভরো। যাবে না, ওই এক মুঠ। এই যে ভেবেছিলাম অনেক চিংড়ি লাগবে, কিন্তু হলো না। ঠিক আছে, এতেই হবে, টাটকা চিংড়ি। এই একটু লেগে আছে। হ্যাঁ ওই ছাড়াচ্ছি। ছাড়াও। তো যে কটা চিংড়ি হয়েছে আমাদের, আশা করি একবার তরকারি হয়ে যাবে, গন্ধ হবে কোনো রকম চিংড়ির। ঠিক আছে, আবার খাবার নিয়ে আসি, তারপর পাবো। ঠিক আছে, যাচ্ছি মাছ ধরতে। ওই যে সবাই জাল নিয়ে চলে গেছে, আর আমি বালতি নিয়েছি, দেখি আজকে কি মাছ ওঠে। কি কি চিংড়ি, পুকুরের চিংড়ি। ফাঁকা ফাঁকা লাগে। এই এত বড় ব্যাগটা নিয়ে গেছো, এই তুলতে সিঙ্গা মাছ আনো। তো ঢোকে নাই তো কি করবো? পাতাইয়া হেলাইয়ে দি। হেলাই দিয়েছে, কিন্তু এই কটাই আবার কুড়াই নেবে, কিন্তু যখন পুকুর দিয়ে না পাবে তখন এই কটাই কুড়াই নিয়ে যাবে। দেখেন বন্ধুরা, অনেকগুলো মাছ পাইছে, আজকে মাছ ধরতে গেছে। ও ঠাকুমা পাক্কাই ফেলাই দিয়েছে, আমি এক জায়গায় জড়ো করছি। দেখেন ভালোই কটা চিংড়ি হবে না, গন্ধ হবে তো। হ্যাঁ হ্যাঁ, গন্ধ গন্ধ তো হবেই। রানকে দেব নে, গন্ধে গন্ধে খাবি। না গন্ধ গন্ধ নাই, তখন ভালোই হয়েছে কতগুলো। ওই দেখো, হয় ওই ভালো দেখো, হইছে। যে কটা হয়েছে এই কটা দিয়ে আমাদের ওই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। 100টা হইতে পারে। হবে হবে, রান্না হবে নাকি বাজার থেকে কিনে আনবো? দেখো আর হবে পুকুরে যা না, হবে পাবে। না, যাও। হাঁসটা দেখ দৌড়ো। কি খাবে এখন? ভাত? কই মাছ এসেছে একটা। বাবা একদম পুড়ে যাবো। একটা মাছ। হ্যাঁ মাছ কই? আমাদের ঘরের পুকুরে মাছ নেই। আর এই যে বাচ্চা একটা ফলই মাছ এসছে, কিন্তু বাড়ির পুকুরে দেখছি মাছ হচ্ছে না। আমাদের অন্য কিছু ব্যবস্থা নিতে হবে মনে হচ্ছে।
কত বড় বড়টা পালা গেছে, ছিল একটা বড় রুই মাছ, ওটা মাছ, রুই 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 মাছ। কেমন রং হয়েছে দেখ, এই মাছ খাওয়া যাবে না। মাছের মতো রং হয়ে গেছে, ভোলা মাছের মতো। ছোট মাছ, একদম ছোট মাছ, এটাকে ছেড়ে দিচ্ছি। ছাড়ো বেসো। আসো এদিকে আসো, এদিকে আসো। পালা গেছে। ওইটা আছে, ওই তো মাছ, চিতল 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 মনে হচ্ছে। না, বড় সিলভার বিরাট সাইজ। দেখো মাছ দেখো, তোর নাম কই দাদা? সাদা হয়ে গেছে মাছটা, আস্তে 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 আস্তে। ওরে বাবা, 1 কেজি হয়ে যাবে মাছটা আরামসে 1 কেজি হবে না? হ্যাঁ। ও ছিঁড়ে না চলে যায়। করবে না আবার ঠাকুমা বাবু এটাকে ফেল। কেটে দিচ্ছি আমি। এই দেখো, নেবা এটা? নে। হ্যাঁ আর যদি দেখে? জলে উঠে না না উঠে জালে তার ঠিক আছে। কি হলো? আরে না না, এটা নাও, ভালো সাইজ হয়েছে না? এ সাদা হয়ে গেছে, সাদা না। মোরাম পুকুর না? বড় পুকুর মরমে ঘষা ঘষা সাদা হয়ে যাবে। বন্ধুরা এই শীতে মাছ উঠলো না, এই যে এই কোন ভাগ্যের চক্রে এই 2টে পাইছে, একটা সরপুটি একটা সিলভার মাছ। দেখেন কত বড় সরপুটি। বাবা ভাই এত দই না পারছে আমার দাদা। উরে বাবারে, উরে বাবারে, উরে বাবারে, ওটা কি? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। বন্ধুরা চলেন, এইবার মাছ তো ধরা হয়ে গেছে, এইবার মাছটা কবিতারে কাটতে কই যাইয়া চলেন। আর এই গাছ দুইটা আমি ওই খরগোশরে দেব, খরগোশরে দিলাম। এই দেন বন্ধুরা আমার খরগোশ। চলেন বন্ধুরা লাউটা কাটকে লইয়া আসি। অতটি চিংড়া মাছ দিয়ে রাঁধতে হবে, বাঁচতে হবে আবার। কেন লাউটা এখন জালি আছে, কাটকে নেব। এত বড় লাউটা মা ধরে রাখতে পারবে না, তাই আমি নিচ দিয়ে ঠেকা দিছি। নেন এবার কাটেন, আমি ধরছি। বিশাল বড় লাউ, কিন্তু লাউটা একদম কচি, দারুণ সুন্দর। আর এটা এটা দিয়ে কি হয়েছে? লাউ এটা চিংড়ি বড় করলে- হয় নাই। এইটা দিয়ে লাউ চিংড়ি করলে খুব ভালো লাগবে। আর টাটকা লাউ, টাটকা চিংড়ি মাছও নিয়ে আসলো কটা, ওই কটা দিয়ে রান্না হবে। জালি লাউ আচ্ছা করকে রানবা, চিংড়া মাছ দিয়া হাসলে হবে না। চলো বন্ধুরা, দুটো দুনকে পাতা নিয়ে যাই, একটা গাছ নিলেই হবে, একটা গাছ নিলেই আর একটা হবে। গাছ নেন। পালং শাক কটা দেখে মনে হয় কি এখনই রান্না করে খাই, এত সুন্দর পালং শাকের শীষ হয়েছে, মোটা মোটা শীষ পালং। পুকুরের জ্যান্ত মাছ এখনো লড়তেছে। বন্ধুরা আমি এই চিংড়া মাছ কয়টা বাঁচতে লব, জ্যাঠা চিংড়া মাছের 2টা চিংড়া মাছও ভালো। সত্যি কথা কইছেন মা, জ্যান্ত মাছের এই কটাই ভালো। কোন মাছের আমার ক্ষেতের যেমন লাউ তেমন উহইদের আমার চিংড়া। এই জ্যান্ত জ্যান্ত মাছ দিয়ে ঘরে সিম আছে, কটা সিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো।
আজকে আমাদের কৃষক বাড়ি নাই, কৃষক বেড়াতে গেছে, ওর মা আর কৃষক, আর আমরাও যাব। আমরা রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপর যাব। লাউটা কেটে নিই। কি সুন্দর লাউটা না? ওদিকে উনুন ধরাই দিছি, কড়াইটা ওদিকে গরম হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিই কড়াইতে, হলুদ, সামান্য অল্প মাছ তো, লবণ মাখাই। চিংড়ি মাছটা বলে শক্ত শক্ত, কি সুন্দর। আবার এই দেখেন থোকা থোকা লঙ্কা হয়েছে। এই আমি কয়টা লঙ্কা নেব, কালা লঙ্কা নেব না, এই সবুজ লঙ্কা নেব। এই যে দেখেন 16টা লঙ্কা আনছি। চিংড়ি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার লাউটা কড়াইতে ঢেলে দেব। নুন, হলুদ, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এদিকে চিংড়ি মাছটা বেটে নেব ভাজা। একটু আধ ভাঙা করবো। আমি নামাবো, জল দিই নাই বন্ধুরা, এই জলটা লাউ থেকে হয়েছে। চিংড়ি মাছটা তুলে নিলাম, দিয়ে দেবো তরকারির মধ্যে। দেবো তেল, জিরে, তরকারিটা দিয়ে দেবো। এবার দেবো ধনে পাতা, তরকারি হয়ে গেছে। লাউ চিংড়ি নামাই দিলাম। বন্ধুরা, আপনারা এইরকম লাউ ছোলা কাটকে খাইয়ে দেখবেন, বাজকে খুব ভালো লাগে। বুড়া লাউ ছোলাই হবে না। মাছ ভাজা চাপাবো, তেল দিয়ে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে সব, এবার তুলে নেব। এবার দিয়ে দেবো জল, ওর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর লঙ্কাটা, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, সিম কটা দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো মাছ। নেড়ে নিচ্ছি। ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দেবো সরষের তেল। ফোড়না দিলাম জিরে, কোনো মশলা দিই নাই, শুধু জিরে ফোড়ন। হয়ে গেছে আমার সিমের আর মাছ দিয়ে ঝোল। সিমগুলো সেদ্ধও হয়ে গেছে খুব সুন্দর।
মা নেন। ভালো হয়েছে বন্ধুরা। কত দুইটা চিংড়ি মাছে যে লাউটা খাইতে এত ভালো হবে আমি ভাবি নাই আগে। খুব সুন্দর হয়েছে। ওই যে বাটিয়ে দিছি না, ওই জন্য স্বাদ হয়েছে ভালো। এবার এই তরকারি একটু খাইয়ে দেখেন। গোটা গোটা সিম। ঘরটা কালার হলো নাকি কালকে? হ্যাঁ করছি, এখনো পুরোপুরি করতে পারি নাই, এখন ওই নিচটায় অন্য কালার পড়বে, তাই আর টাইম পাই নাই, ওইটুকু আর করা হয় নাই। ওইটুকু আবার করব, ওইটুকু আবার আলাদা কালার করবো। ওইটা আমার আর আমার নাতির। বন্ধুরা যে দুইটাই চিংড়ি মাছ ও টাটকা, আর গাছের লাউও একদম টাটকা। গাছটা কানকে নিয়ে আসলাম, খাইতে খুব ভালো হয়েছে। মিষ্টি মিষ্টি হয়েছে একটু। হ্যাঁ লাউটা মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি লাউ তাইলে। মিষ্টি তো দেওয়া হয় নাই না? না মিষ্টি দিই নাই, টাটকা জিনিস খাবো, আমি মিষ্টি দেবো কেন? দারুণ সুন্দর লাউগুলো খেতে। এনেন দাঁড়ান, সিম দিই, খাইয়ে দেন। পাতলা ঝোল করছি, সিম দেবো আর কটা মা? না, সিম তো আপনি ভালোবাসেন। বন্ধুরা আপনার ঘর কি কব, এই পাতলা জোর রাঁধছে সিম মাছ দিয়া সিম দিয়া, খাইতে যা হইছে না। আপনারা খাইয়ে দেখবেন, তারপরে লেখে জানাবেন আমারে কেমন লাগে। কিন্তু খাইতে খুব ভালো হয়েছে। আমার ভাত ঠান্ডা হয়ে যায়, তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি আমি খাইয়ে লই। মশলা ছাড়া তরকারি। এই দুইটা রান্না কেমন লাগলো আমারে লেখে জানাবেন। কিন্তু আমি কিন্তু এখনো পড়তে পারি।